এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। ভালো আছি মানে একদম ফাটাফাটি আছি, কিন্তু এই সন্ধ্যাবেলা না বসে বসে বোর হয়ে যাচ্ছি। আগে যখন আমি ইউটিউবে লম্বা লম্বা ভিডিও দিতাম, সেগুলোকে এডিটিং করতে করতে আমার ঘাড়, কোমর, চোখ সব একদম একাকার হয়ে যেত। এখন বসেই রয়েছি আর ইউটিউবে এত বড় বড় ভিডিও আর দিচ্ছি না, তো তার জন্য সময়। তো এখন বসে বসে ভাবছি কি করি। সন্ধ্যাবেলা ডিনারের ব্যবস্থা তো হয়েই রয়েছে সেই দুপুর থেকে। কি করা যায় তাই ভাবছি ক্যামেরাটা একটু অন করি, আপনাদের সঙ্গে একটু কথা বলি। শুধু কথা বলবো না, চলুন একটা গান করি। গান করতে খুব ইচ্ছে করে, কিন্তু না একা একা গান করতে ভালো লাগে না। একটুখানি ক্যামেরা অন করে বসে গেলাম। আর খাতা ছাড়া তো হবে না। সব ভুলে কলা। ক্যামেরাটা অন করলে মনে হয় যেন কেউ আমার গান শুনছে, তার জন্য একা একা ভালো লাগে না। ফ্যান চলছে তো তার জন্য একটু আওয়াজ হচ্ছে। ফ্যান না চললে হবে না, প্রচন্ড গরম। আর আমি তো আর এখানে মিউজিক ভিডিও দিচ্ছি না যে আমাকে প্রপার ডিসিপ্লিনের মধ্যে ভিডিও ছাড়তে হবে। আমি জাস্ট একা, আমার ভালো লাগছে না, তার জন্য ক্যামেরাটা অন করে আমি বসে রয়েছি। যার ইচ্ছে হয় দেখুন, মানে শুনুন, যার ইচ্ছে না হয় শুনবেন। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাদের আমাদের, কি জানি কি মহালগুনে, চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাদের আমাদের, কি জানি কি মহালগুনে, চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। সেই স্মৃতিটুকু তবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। যেকোনো জিনিস না চর্চার মধ্যে থাকা খুব ভালো। এক সময় আমরা এত কষ্ট করে পড়াশোনা শিখেছি, গান বাজনা শিখেছি, কিন্তু আবার এই এক সময় এগুলোকে এত অবহেলা করে দিয়েছি না, আজকে দেখুন গানটা গাইতে যেন আমার ভীষণ কষ্ট হচ্ছে। অথচ এইসব গানগুলো এত স্মুথলি গিয়ে দিতাম এক সময়, তালেরও কোনো প্রবলেম হতো না, আর বাজানোরও কোনো প্রবলেম হতো না। প্র্যাকটিসের অভাবে সব কিছু নষ্ট হয়ে যায়। তার জন্য কালচারে থাকা অতি অবশ্যই প্রয়োজন। আমরা সংসারের বাহানা দিই, কিন্তু ইচ্ছে থাকলে না ঠিক উপায় হয়ে যায়।
যত কষ্ট হোক, যত ঝড় ঝামেলা আসুক, যত যাই হোক না কেন, আমি যদি মনে করি যে আমি আমার এই কালচারটাকে মেনটেন করে রাখবো, সে অবশ্যই করা যায়। সেটা কোনোদিন আসেনি মাথায়। তার জন্য এই অবস্থা। অথচ একসময় আমি গানটাকে এত ভালোবাসতাম না, এখনও ভালোবাসি গান, কিন্তু গানটাকে আমি নোংরা করে ফেলেছি। সবাই সাধারণত এই সারেগামা পাধানিসা টিচারের হাত ধরে ধরে শেখে, তাই না? আমরাও শিখেছি, কিন্তু তার আগে একটুখানি লুকিয়ে ছুরিয়ে স্যারের কাছ থেকে দেখে দেখে আমরা টেপাটা শিখে নিয়েছিলাম। টেপা শিখে শিখে গানও তুলে নিয়েছি। হ্যাঁ, ওই টিপে 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 স্বরলিপি ছাড়া এরকম কিছু ওস্তাদি মারিয়ে কিছু গান আমরা পরিবেশনও করে ফেলেছি। তখন আমাদের গানের টিচার দেখে শুনে, আমার দুই বোনের কাণ্ডকীর্তি দেখে শুনে আমার বাবাকে এসে বলেন যে কি ব্যাপার দাদা, আপনার মেয়েরা এত সুন্দর গান টুকে টুকে শিখে ফেলছে, পরিবেশন করে ফেলছে, আর আপনি গান শেখাচ্ছেন না কেন ওদেরকে? আমার বাবা তো থাকতেন না আমাদের কাছে, আমার বাবা কলকাতায় টিচার ছিলেন। তো বাবা সপ্তাহে একদিন আসতো, ও অত কি দেখতো। হ্যাঁ, তো আর আমরাও সেরকম এত বায়না করতাম না যে বাবা এই করবো, বাবা ওই দাও, ওই করে দাও, ওই দাও, আমরা ছিলাম না। জাস্ট আমাদের শখ ছিল, তখন আমরা করতাম। আমার বাবাও ভীষণ ভালো গান করতেন, আমার মাও ভালো গান করে। তো তারপরেই শুরু হয়ে গেল আমাদের গানের শিক্ষা। স্যারের কাছে গেলাম, আবার পুনরায় সারেগামা থেকে শুরু হলো আমাদের শিক্ষা। খুব কষ্ট করে গান শিখেছি, খুব ভালোবেসে গান শিখেছি। হ্যাঁ, আজকে মনে হচ্ছে নষ্ট করে ফেলছি। চলুন, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আবার পরের জন্মে দেখা যাবে কিছু করতে পারি কিনা। চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের টাটা। একটু ভালো লাগলো ক্যামেরার সামনে কথা বলে। টাটা।